পানির কালারটা যদি দেখেন, ওই সবসময় নিচে একটু ফোকাস যদি করেন, সবসময় নিচে মাছ থাকতেছে। ওই মুরগি উপর থেকে পায়খানা করতেছে, মলত্যাগ করতেছে, নিচে মাছ কিন্তু খাবার খাচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় মৎস্য চাষি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে, আপনাদের যাদের পোলট্রির খামার রয়েছে পুকুরের উপরে, তারা কি মাছ চাষ করবেন। আপনি দেখতে পারতেছেন আমার পিছনে একটি পোলট্রির শেড। এই শেডে 1100 থেকে 1200 পিস মুরগি অলরেডি রয়েছে। ওই পাশেরটা তৈরি হচ্ছে, কিন্তু এটাতে এখনও মুরগি দেওয়া হয়নি। পানির কালারটা যদি দেখেন, ওই সবসময় নিচে একটু ফোকাস যদি করেন, সবসময় নিচে মাছ থাকতেছে। ওই মুরগি উপর থেকে পায়খানা করতেছে, মলত্যাগ করতেছে, নিচে মাছ কিন্তু খাবার খাচ্ছে। এবং এই পুকুরটা হচ্ছে 120 শতক পুকুর। এই পুকুরে আমি দুই প্রজাতির মাছ দিয়েছি। এক প্রজাতি হচ্ছে আপনার থাই জাতের পাঙ্গাসের পোনা, আর হচ্ছে আপনার ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তো এই 120 শতকে আমি কি পরিমাণ মাছ দিয়েছি এবং এই 1100 থেকে 1200 পিস মুরগি কতগুলা মাছের খাবারের যোগান দিতে পারতেছে, এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো। তো প্রিয় দর্শক, আমার এখানে মাছ দেওয়ার সংখ্যাটা যদি আমি বলতে চাই, 120 শতক পুকুরে আমি পাঙ্গাস দিয়েছি 20,000 পিস এবং ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া দিয়েছি 15,000 পিস। আমার এখান থেকে আমি 3টা বেস উত্তোলন করেছি। তেলাপিয়া হয়েছিল 3টা মাছে 1 কেজি, পাঙ্গাস হয়েছিল একটা মাছ 1.5 কেজি। এখন বর্তমানে যে মাছ রয়েছে, এই মাছের বয়স হচ্ছে আপনার 2.5 মাস আগে আমি এখানে সেটে দিয়েছি। তো আমার এই বক্তব্যটা, মানে এই ভিডিওটা আমি এই জন্যেই নোট করতেছি যে আপনাদের যাদের এরকম ব্রয়লার বা পোলট্রির মুরগির ফার্ম রয়েছে, আপনারা কি মাছ চাষ করলে আপনাদের ভালো হবে। আমরা সকলে জানি ব্রয়লার মুরগির লেয়ারটা যখন, মানে লেয়ার মুরগির যে মলটা, এটা পানিতে পড়ার পর একটু মানে পানির কালারটা একটু ডিফারেন্ট হয় বা একটু গ্যাস ট্যাস হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তেলাপিয়া এবং পাঙ্গাস, এই দুই প্রজাতির মাছ অতিরিক্ত গ্যাস ক্ষমতা, মানে গ্যাসের ভিতরেও তারা তাদের জীবন ধারণ করে থাকতে পারে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্লাস পয়েন্ট। আর এখানে যদি বাংলা কোনো মাছ থেকে থাকতো, রুই, কাতল, সিলভার ব্রিকেট, তাহলে যে কোনো একটা সময় দেখা যেত পানিতে যখন ওভারলোড হইতো এই মুরগির মল থেকে, তখন কিন্তু ওরা গ্যাস শর্টে মারা যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকতো। যে সকালবেলা মাছ ভেসে যাওয়া, রাত্রেবেলা ভোর রাত্রে মাছ ভেসে যাওয়া, এরকম সমস্যার সম্মুখীন হইতে হয়। তো আমার পরামর্শ, আমি একজন মৎস্য ডাক্তার হিসেবে বলি, আর আমি নিজে প্র্যাকটিক্যালি করতেছি এবং এটা বহুদিন যাবতই আমি করতেছি। 4 বছর যাবত এখান থেকে আমি প্রতি বছরে এক সেটে থেকে 2বার বা 1বার মাছ আমি উত্তোলন করে বাজারে বিক্রি করে থাকি। তো আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করব, আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো যে আপনারা যারা এই মুরগির সেটের নিচে কী মাছ দিবেন এটা ভাবতেছেন, তারা অবশ্যই ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ দিবেন, আর থাই পাঙ্গাস মাছ দিবেন, সাথে শিং দিতে পারেন। একক শিং কিন্তু দেওয়া যাবে না, কারণ শিং মাছ পচা, বেশি অতিরিক্ত পচা সহ্য করতে পারে না। এখন তাহলে মিশ্রভাবে কীভাবে টিকবে? দেখেন, অন্য মাছের সাথে যখন শিং বা অন্য ক্যাটফিশ যেমন ট্যাংরা, গুলশা দেওয়া যাবে না, ট্যাংরা এগুলো দিবেন, ট্যাংরা মাছ দিবেন, তখন কিন্তু মানে এটার পরিমাণ থাকবে অল্প, পাঙ্গাস থাকবে অতিরিক্ত। পাঙ্গাস পুকুরে যখন থাকে, পাঙ্গাস কিন্তু পুকুরে পানিটাকে প্রচুর নাড়াচড়া করে, তেলাপিয়া প্রচুর নাড়াচড়া করে, তখন অক্সিজেন লেভেলটা খুব সুন্দর থাকে, পানির পিএইচটাও ভালো থাকে, আরএসটাও ভালো থাকে, পানির যে প্রবায়োটিক যে পানির যে একটা লেয়ার, ওইটা কিন্তু লেভেলটা ঠিক থাকে এবং পুকুরে গ্যাসটা খুব কম হয়। তো আমি আশা রাখবো অবশ্যই আপনারা জেনে বুঝে দেখে শুনে যেখান থেকেই পোনা মাছ ক্রয় করেন, আমার কাছ থেকে পোনা মাছ ক্রয় করতে হবে ব্যাপারটা এরকম না। আপনারা যেখান থেকেই পোনা মাছ ক্রয় করেন, দেখে শুনে বুঝে, একটু কষ্ট হলেও একটু যাচাই বাছাই করে তারপর আপনারা ভালো জাতের, ভালো মানের পোনা ক্রয় করবেন, এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।